কি রে বাবি, কি করছিস? এই যে মা রিল্যাক্স করছি। রিল্যাক্স করছিস? তোর পড়াশোনার কি খবর? আরে মা চিন্তা করে না, আমার সব হয়ে গেছে, আমার সব রেডি। সব সময় তো শুনি তোর সব পড়া হয়ে গেছে, আর পরীক্ষার পরে তাহলে ঘোড়ার ডিমের মতো রেজাল্ট আনিস কেন? আরে মা আমি যেগুলো পড়ে যাই সেগুলো শুধু পরীক্ষায় দেয় না, ওই জন্য। ও, তুই যেগুলো পড়ে যাস পরীক্ষায় দেয় না? ঠিকই আছে, এখন আর তোকে নিজের থেকে পড়তে হবে না, তোর তো সব পড়া হয়ে গেছে। এক কাজ কর, এই যে কালকে ম্যাথ স্যার এসেছিল, এই বইটা দিয়ে গেছে, এই বই থেকে অঙ্ক করতে বলেছে। স্যার যা যা বলেছে সেই অঙ্কগুলো কর, যদি পরীক্ষায় কমন পেয়ে যাস। আরে হ্যাঁ হ্যাঁ, স্যারও পারে, মার হাতেই বইটা দিয়ে গেছে। কি বলছিস নিজের মনে মনে? আরে না না মা, কিচ্ছু বলছি না মা, আমি বলছি যে এইসব বইতে কিছু আসেই না। আমি অনেক কঠিন কঠিন অঙ্ক করেছি, এগুলো তো ইজি। স্যার বুঝি না জেনেই এই বইটা দিয়ে গেছে? আচ্ছা, ইজি তো ভালোই হলো। এক কাজ কর, তুই কটা অঙ্ক এই বই থেকে করে আমাকে দেখাতো। Few moments later. বাট এগুলো তো পারতাম, এখন তো পারছিও না। এই বইটাতে স্যার কোথা থেকে কিনে দিয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না। কিরে, কতদূর হলো? সাদা খাতা, একটা অঙ্ক করিসনি তুই এতক্ষণে? আরে না না মা, কি বলতো, আমি অনেকক্ষণ ভেবে দেখলাম এই অঙ্কগুলো না আসলে অত ইম্পর্টেন্ট না। আর এইসব অঙ্ক করে তো খাতার পেজ ভরিয়ে লাভ নেই। একটা খাতার পেজ মানে কতগুলো গাছ কাটা বলো। তোর অত চিন্তা করে কাজ নেই, এই তোর সিলেবাস শেষ হয়ে গেছে, তোর সব পড়া, তাই না? স্যার দিয়ে গেছে মানে জেনেই দিয়ে গেছে, সত্যি কথাটা বল, তুই পারছিস না তাই না? আমি ঠিক বুঝেছি, আসুক স্যার, তারপরে আমি এই জিনিসগুলো স্যারকে জিজ্ঞেস করব যে এগুলোর নাকি দরকার নেই, তারপরে আমি তোকে মজাটা দেখাবো। এখন তো একমাত্র স্যারই আমাকে বাঁচাতে পারে। এত পড়াশোনা করে জীবনে কি হবে আমি তো সেটাই বুঝতে পারি না।